যা আমরা পড়েছি, যা আমরা শিখেছি, এটার উপরে আপনি নির্ভর করিয়ে না। তার কারণ সমস্যাটা কোথায় শুনেন, এই যে মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মদন, মোল্লা মাজদুদ্দিন, কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল। তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি সব ছিল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম, আমাদের আলেমদের চাইতে বহুগুণ বড় আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। এই আলেমরা মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সবসময়। মতভেদ, একতলাফ, হিংসা, বিদ্বেষ, আপনি কোন টুপি মাথায় দিয়েছেন, কোন দলে, এটা আমরা দেখে বোঝে। যদি ওনাদের টুপি না হয় তো আপনাকে সালাম দিবেও না, আর আপনার সালামের জবাবও দিবে না। আল্লাহ আমাদেরকে সূরা ইয়াসিনের 36 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, চায় না, কামনা করে না, এবং তারা সুপথ প্রাপ্ত বা সঠিক পথেই রয়েছে। তাহলে আমাদেরকে এই কোরআনের মানদণ্ডে দেখতে হবে এই চরিত্রের ব্যক্তি কারা, যারা আমাদেরকে সুপথে থেকে বিনিময় গ্রহণ না করে সঠিক পথ দেখাবে এবং তারা সঠিক পথ প্রাপ্ত হয়েই রয়েছে। এই ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বললেন। আর আমরা আসলে অনুসরণ করতেছি কাদের?